প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আল্লাহর পাগল দরবার শরীফ প্রেমতলা। বাবা ও মায়ের দোয়ায় আল্লাহর পাগল নাদের শাহ দরবার আজ বার্ষিক সম্মেলন। এখানে এসে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। প্রিয় দর্শক, আপনারা জানলেও অবাক হবেন, এটাই তো সেই চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ও অভিনেতা নাদের খান, যার অভিনয় ছোটবেলা থেকে দেখতে দেখতে আমরা আজ বড় হয়েছি। তারই এই মাজার শরীফ এসে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। এখানে শত শত ধরনের নারী পুরুষরা এই মাজারে অবতরণ করছে এবং কি এখানে আজ বার্ষিক সম্মেলনে নাচ গানেরও ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ধরনের আশেকানরা এই নাদের খানের এখানে এসেছে এবং নাদের খানের হাত ধরে বিভিন্ন ভাবে তারা দোয়া ও প্রার্থনা করছে। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই নাদের খান। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই মাজারের ভিতরে ঘুরে ঘুরে দেখাবো এই মাজারে আসলে কি কি হয় এবং এই মাজারে কি ধরনের লোকজনের আনাগোনা। যেহেতু আজকে বার্ষিক সম্মেলন, এই সম্মেলনে কিন্তু বিভিন্ন ধরনের পাগলেরা আসে এবং এই মাজারে এসে আমি আরেকটি জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এই মাজারের বিভিন্ন জায়গায় লেখা আছে এখানে মাদক দ্রব্য নিয়ে চলাফেরা নিষেধ এবং বেচা এবং কেনা দুটোটাই নিষেধ করা হয়েছে। এরপরও আমি দেখেছি বিভিন্ন পাগলেরা, আপনারা জানেন যে মাজারে যারা থাকে বিভিন্ন রকমের পাগলেরা, তারা কিন্তু এই মাজারে ঘুরে বেড়ায় এবং তাদের যেই মাদক দ্রব্য, তারা কিন্তু মাদক দ্রব্য খায় না, তারা খায় সিদ্ধি। কেউ খায় সিদ্ধি, সিদ্ধি খাইলে নাকি হয় বুদ্ধি। তো অনেকেই কিন্তু সিদ্ধি খায়, অনেকে কিন্তু গেঞ্জা খায়, গেঞ্জা, আবার অনেকে বলে গাঁজা খায়। যাই হোক, গাঁজা ওরা বলে না, ওরা এটাকে সিদ্ধি বলে। তো এখন আপনারা দেখতেছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি ফ্যামিলির চারজন সদস্য, তারা কিন্তু এখানে গান করছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক। এখানে না হলো প্রায় 5 থেকে 700 লোক এখানে ভিড় জমিয়েছে এবং গান দেখতেছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই মাজার সম্পর্কে এবং এখানে যেই বার্ষিক অনুষ্ঠান হয় সেটা সম্পর্কে এবং আমাদের যে ছোট থেকে আমরা দেখে এসেছি সেই নাদের খান, সেই নাদের খানের এই কিন্তু মাজার এটা। তো যে যেখান থেকে দেখছেন, আবারও সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন।